দীর্ঘদিন ধরে জনবল সংকটে ধুঁকছে নীলফামারীর সৈয়দপুরের রেলওয়ে কারখানা। 4 ভাগের 1 ভাগ কর্মচারী দিয়ে চলছে কার্যক্রম। জনবলের অভাবে পড়ে আছে দেশের বৃহত্তম ও রেলওয়ে কারখানার আমদানি করা যন্ত্রপাতি। প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না থাকায় রয়েছে কাঁচামালেরও তীব্র সংকট। এসব কারণে কারখানাটিতে উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। জনবল স্বল্পতা তো সৈয়দপুর কারখানায় আপনারা জানেন, এখানে 25% জনবল নিয়ে আমরা কাজ করছি। সেক্ষেত্রে আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা সেটা অনেকটাই ব্যাহত হচ্ছে। অর্থাৎ আমরা যদি 50% জনবলও পেতাম উৎপাদন আরও বেড়ে যেত। আসাম বেঙ্গল রেলপথ ঘিরে 1870 সালে স্থাপিত হয় সৈয়দপুর রেলওয়ে কারখানা। এখানে রয়েছে 27টি শপ, যেখানে ব্রডগেজ ও মিটার গেজ যাত্রীবাহী ক্যারেজ ও মালবাহী যানের মেরামতের কাজ করা হয়। পাশাপাশি রেলের স্টিম রিলিফ, ক্রেন ও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ক্যারেজ এবং ওয়াগন মেরামতেরও কাজ করা হয়। এছাড়া ক্যারেজ, ওয়াগন ও লোকোমোটিভের হাজার রকমের খুচরা যন্ত্রাংশ তৈরি হয় এই কারখানায়। 2017 সালে 153 কোটি টাকা ব্যয়ে কারখানাটি আধুনিকায়ন করা হয়। 43 ধরনের মেকানিক্যাল ও 13 ধরনের ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি প্রতিস্থাপন করা হয়। এছাড়া ডিপ টিউবওয়েল স্থাপন সহ একটি ওভারহেড পানির ট্যাঙ্ক নির্মাণ করা হয়। কিন্তু দক্ষ জনবল না থাকায় আধুনিকায়নের কোনো সুফলই মিলছে না। আমাদের এইখানে সৈয়দপুর রেল কারখানায় যথেষ্ট শ্রমিক শর্ট রয়েছে। এখানে যদি আরও কিছু লোক সংখ্যক নিয়োগ দেওয়া হয়, সেক্ষেত্রে আমাদের ঈদের বাহিরে হোক কাজ করতে অনেক সুবিধা হবে। লোকবলের কারণে আমাদের অনেক কষ্ট হচ্ছে। যদি লোকবল বাড়তি হতো আমাদের কাজ অনেক সুবিধা হতো। আমাদের লোকের জন্য কাজকাম খুব কষ্ট হচ্ছে করতে আমাদের। তবে বেশিরভাগ সময়ই মালপত্র কেনার দরপত্রে জটিলতা দেখা দেয়, ফলে প্রয়োজনীয় কাঁচামালের যোগান সময় মতো আসে না। অনেক সময় নিম্নমানের মালামালও চলে আসে, আর নির্ধারিত কর্মঘণ্টার বাইরে শ্রমিকরা অতিরিক্ত সময় কাজ করে উৎপাদন অব্যাহত রেখেছেন। জনবল সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান কারখানাটির বিভাগীয় তত্ত্বাবধায়ক। আমাদের সৈয়দপুর রেলওয়ে কারখানা যান্ত্রিক এবং বৈদ্যুতিক বিভাগ মূলত রক্ষণাবেক্ষণ কার্যক্রমের সাথে সরাসরি সংশ্লিষ্ট থাকে। তাদের মোট মঞ্জুরকৃত পদের সংখ্যা 3220, যার মধ্যে কর্মরত আছে মাত্র 854 জন। এই স্বল্প জনবল দিয়ে আমাদের দৈনন্দিন রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলছে, এবং এটি বলে রাখা দরকার যে সময়ে জনবল মঞ্জুরি হয়েছিল সেই সময়ের তুলনায় এখন কিন্তু আমাদের রোলিং স্টক, দ্যাট মিন যে ক্যারেজ এবং ওয়াগন রক্ষণাবেক্ষণ করা হয় সেগুলোর সংখ্যা কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছে। ফলে মঞ্জুরকৃত জনবলও কিন্তু এই রোলিং স্টকে আপ টু দ্য মার্ক রাখবার জন্য যথেষ্ট নয়।